চলো এরপরে তিনটি নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তিনটি নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সমীকরণ। অর্থাৎ একটা বৃত্ত যদি তিনটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্ত তিনটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। এটা একটা বিন্দু এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এগুলোর স্থানাঙ্ক দেওয়া থাকবে, বৃত্তের সমীকরণ বের করতে হবে। তাহলে একটা কথা মনে রাখবা যে এই বিন্দুতে যায় মানে কি, বৃত্তের সমীকরণটা এই বিন্দুগুলো দিয়ে কি হবে, সিদ্ধ হবে। ঠিক, সিদ্ধ হবে। তো চলো আমরা প্রশ্নে যাই। বলছে কি একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত 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 বিন্দু দিয়ে যায়। আমার মাথায় এত ঝামেলা নিতে ভালো লাগছে না। বৃত্তের সমীকরণ আমি একবারে ধরে নিই, যে ধরি বৃত্তটির সমীকরণ, বৃত্তটির সমীকরণ কি হবে। আমরা জানি কি বৃত্তের সাধারণ সমীকরণ কেমন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটাই আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। শেষ শেষ, এটাই 4 মার্কের প্রশ্ন। কিন্তু এখানে আমার খালি এই যে জি এফ সি এই তিনটার মান লাগবে। এই তিনটার মান বের করে যদি এখানে বসাই দিতে পারি তাহলে আমার অ্যান্সার শেষ। তাহলে এখন আমরা এই জি এফ সি এই তিনটার মান বের করব। ঠিক, কিভাবে বের করতে পারি চলো। প্রথম কথা আমাকে বলছে এটাকে 1 নাম্বার নেই, এই 1 নং বৃত্ত কোন বিন্দুগামী, 4,2 বিন্দুগামী। তাহলে 1 নং বৃত্ত 4,2 বিন্দুগামী। তো 4,2 বিন্দুগামী মানে কি ভাই, এই বিন্দুতে কি সিদ্ধ হবে না? তাহলে x এর মান 4, y এর মান 2 দ্বারা সিদ্ধ হবে। তাহলে x এর মান যদি 4 বসাই, তাহলে দেখো তো 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 ইনটু জি এর মান কত, 4 ইনটু x প্লাস 2 ইনটু f এর মান কত, 2 ইনটু y প্লাস c ইকুয়াল টু 0। তাহলে বলো অতএব 4 দুগুণে 8, 8x প্লাস 4y প্লাস c ইকুয়াল টু কত হবে, 4 4 16 আর 4 20, সেটা ওই পাশে গেলে কত হবে, -20। এটাকে দাও 2 নাম্বার। বলো এটা কি আমার একটা সমীকরণ, এই যে এটা আমার একটা সমীকরণ। এবারে আসো, এই 1 নাম্বার সমীকরণটা কি এই বিন্দু দিয়েও সিদ্ধ হয় না? তাহলে আবার আবার 1 নং বৃত্ত, 1 নং বৃত্ত কোন বিন্দুগামী, -1,4 বিন্দুগামী। তাহলে এই বিন্দু দিয়েও কি হবে, সিদ্ধ হবে। সিদ্ধ করে দাও, -1 এর উপর স্কয়ার প্লাস 4 এর উপর স্কয়ার প্লাস 2 ইনটু জি এর মান -1, সরি জি এর মান তো আহা এই যে এখানে কি করেছি বলো, এই যে এখানে আমরা জি এর মান বসাবো কেন, আমরা তো এক্স ওয়াই এর মান বসাচ্ছি। তাহলে এখানে কি থাকবে, এটা হবে কি জি, এটা হবে কি এ, ওয়াই এর মান বসাইছি 2। তাহলে এখানে কি থাকবে জি, এখানে কি থাকবে এফ। তাহলে কি হবে 2 দুগুণে 4f প্লাস সি। ঠিক, তাহলে বলো 2 ইনটু জি এর মান তো জি, জি এর মান কত জি, আর x এর মান কত, x এর মান -1 প্লাস 2 ইনটু f তো f, y এর মান কত 4 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে, অতএব -2g প্লাস 8f প্লাস 8f প্লাস c ইকুয়াল টু 16, 16 আর একে 17, সেই 17 ওই পাশে গেলে কত হবে -17, -17। এটাকে দাও 3 নাম্বার, এটাকে দাও 3 নাম্বার। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা বৃত্তের সমীকরণ। ঠিক, এবারে চলো আবার আবার আমরা কি বলতে পারি, এই যে আমার সমীকরণ এটা কোন বিন্দুগামী, -3,4 বিন্দুগামী। তাহলে আবার 1 নং বৃত্ত, বৃত্ত -3,4 বিন্দুগামী, -3,4 বিন্দুগামী। তাহলে কি এই বিন্দুতেও সিদ্ধ হবে, তাহলে সিদ্ধ করো, -3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 ইনটু জি ইনটু এক্স এর মান কত -3
প্লাস 2f y এর মান কত 4 প্লাস c ইকুয়াল টু 0। অতএব কত হবে 3 দুগুণে 6 মাইনাস 6 মাইনাস 6g 8f, তাহলে প্লাস 8f প্লাস c ইকুয়াল টু 16 আর 9 25, 25 ওই পাশে গেলে কত মাইনাস 25। এটাকে দিলাম আমি 4 নাম্বার। ঠিক, আশা করি এই পর্যন্ত ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো। এখন একটু খেয়াল করো ভাই, জিএফসি তিনটার মান দরকার। আমি তিনটা সমীকরণ পেয়েছি 1 2 3, এই তিনটা সমীকরণ সমাধান করলেই তো আমি জিএফসি এর মান পেয়ে যাব। ঠিক, তাহলে চলো। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু 4, 4 2 2 4। তাহলে চলো এই তিনটা সমীকরণ আমরা সলভ করি। সমীকরণ প্রথম নাম্বারটা কি ছিল 8g প্লাস 4f প্লাস c, 8g প্লাস 4f প্লাস c ইকুয়াল টু মাইনাস 20। তারপরে ছিল কি 2g মাইনাস 8f মাইনাস c, 2g মাইনাস 8f মাইনাস c ইকুয়াল টু কত ছিল 17। লাস্টেরটা কত 6g মাইনাস 8f মাইনাস c, 6g মাইনাস 8f মাইনাস c ইকুয়াল টু কত ইকুয়াল টু 25। এটাকে দাও 2 নাম্বার, এটা ছিল আমাদের 3 নাম্বার, এটা ছিল 4 নাম্বার। তো প্রথমে আমি একটা কাজ করি, এই 2 আর 3 সরি 3 আর 4 এই দুইটাকে আমি একটু বিয়োগ করে দিই, 4 থেকে 3 কে বিয়োগ করে দিই, তাহলে এই যে এগুলো কেটে যাবে। তাহলে আমি একটা কাজ করি 4 মাইনাস কি করব 4 মাইনাস 3 আমি একবারে লিখছি। হ্যাঁ, 6g থেকে 2g বিয়োগ করলে কত 4g, মাইনাস 8f বিয়োগ করলে কি বাদ, মাইনাস c বাদ, কারণ এটা প্লাস c হয়ে যাবে। 25 থেকে 17 বিয়োগ করলে কত 8। অতএব g এর মান কত হবে 2। অলরেডি দেখো g এর মান পেয়ে গেছি। এবার এই g এর মান আমি যে কোনো দুইটাতে বসাবো, আমি এই দুটোতে বসাই দিলাম, 2 আর 3 এ বসাই দিই। তাহলে 2 নং এ g এর মান বসালে, 2 নং এ g এর মান বসালে 2 নং এ g এর মান বসালে কত হয় দেখো 8, g এর মান কত 2, তাহলে 8 ইন্টু 2 প্লাস 4f প্লাস c ইকুয়াল টু কত মাইনাস 20। তাহলে কি দাঁড়াবে 4f প্লাস c ইকুয়াল টু 8 দুগুণে কত 16 মাইনাস 20 মাইনাস 16 কত হবে মাইনাস 36। এরপরে 3 নং এ যদি আমি বসাই, 3 নং এ g এর মান বসালে কত হবে 2 ইন্টু g এর মান 2 মাইনাস 8f মাইনাস c ইকুয়াল টু 17। তাহলে কত দাঁড়াবে মাইনাস 8f মাইনাস c ইকুয়াল টু 4, 17 থেকে 4 গেলে কত 13। তাহলে আমরা যদি এই দুটাকে বিয়োগ করি যোগ করি তাহলে যে c বাদ, 4f থেকে 8f গেলে কত মাইনাস 4f ইকুয়াল টু 36, মাইনাস 36 এর সাথে 13 যোগ করলে কত হবে 36 33 23, তাহলে কত হবে মাইনাস 23। অতএব f এর মান কত হবে 23/4, f এর মান হবে 23/4। আচ্ছা, আমি এই যে নামকরণ করছি 4, এটাকে দিলাম আমি 5 নাম্বার, এটাকে দিলাম 6 নাম্বার। এই যে f এর মানটা এবার আমি এই দুটার যে কোনো একটাতে বসাই দিই, 6 এ বসাই। তাহলে দেখো f এর মান 6 নং এ বসালে পাই কি পাই দেখো f এর মান কত 23/4, তাহলে মাইনাস 8 ইন্টু 23/4 মাইনাস c ইকুয়াল টু কত 13। তাহলে বা c এর মান কত হবে মাইনাস 8 ইন্টু 23/4 মাইনাস 13। তাহলে কত হবে 4 কাটলে কত 2, তাহলে কত হচ্ছে মাইনাস 46 মাইনাস 13, তাহলে কত হচ্ছে মাইনাস 59। দেখো GFC তিনটার মান আমি পেয়ে গেছি। এই তিনটার মান যদি আমি এখানে বসাই দিই, এটাই কি অ্যান্সার হবে না? আমার অ্যান্সার কিন্তু এটা ছিল। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সারটা আমি লিখি একদম নিচে। অ্যান্সার x² প্লাস y² প্লাস 2g, g এর মান কত 2, তাহলে 2 দুগুণে একবারে লিখে ফেললাম 4x প্লাস 2fy, f এর মান কত
এফ এর মান -59, তাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 118, -118। তাহলে কি হবে? -118 ওয়াই প্লাস সি, সি এর মান কত? 23/4 ইকুয়াল টু কত? 0। এটাই অ্যান্সার। এটা 4 দিয়ে গুণ করে সাজায় অ্যান্সার লিখে ফেলবো। ঠিক? আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি আবারও বলি, প্রথমে বৃত্তের সমীকরণ আমি ধরে নিলাম, যেহেতু বলছে এই বিন্দুকে আমি এই 3টা বিন্দুতে সিদ্ধ করার মাধ্যমে 3টা সমীকরণ পেলাম। 3টা সমীকরণে জিএফসি আছে, 3টা সমীকরণ, 3টা অজানা চলক সমাধান করলে আমরা জিএফসি 3টা মান পেয়ে যাব। এই যে সমাধান করার মাধ্যমে আমরা জিএফসি এর মান পেলাম, সেই জিএফসি এর মানটা আমি এই সমীকরণে বসাই দিলাম, অ্যান্সার পেলাম। ঠিক? তো চলো এবারে আমরা নেক্সট প্রবলেমে যাই।